আসসালামু আলাইকুম সবাইকে, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এমন একটা রেসিপি করে দেখাবো, এটা দেখে অনেকেই নাক ছিটকাতে পারেন যে এটা আমরা খাই না, কিন্তু আসলে এটা আমরা অনেক বেশি পছন্দ করি। তো এখানে আসলে আমি আমার যে মুরগিগুলো আনি সেটা কাটার পর আমি পা, গলা আর হচ্ছে হাত, গিলা, কলিজা এগুলোকে আমি সবসময় আলাদা করে রাখি। যখনই জমে তখন আমি একসাথে রান্না করি। তো এখন আমি প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করতে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম গরম মশলা। আর আমি না বেশিরভাগ সময় মাংস রান্নার সময় সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করি, কারণ আমার কাছে সরিষার তেলের মাংস রান্না বা মাংসের যে কোনো আইটেম আমার খুব ভালো লাগে। তো যখনই পেঁয়াজটা বেরেস্তা কালার হয়ে যাবে তখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে এখানে আমি যত গুঁড়ো মশলা ছিল ঘরোয়া, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুন পেস্ট সব দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে আমি সেই কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আমি সেই মুরগির যে হাত, পা, গলা, গিলা, কলিজা এগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে একটু ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষাতে দিব। আর এখানে আমি খুব পানি ইউজ করব না, কারণ এটাকে আমি একটু মাখো মাখো একটা মানে টেক্সচারে করার চেষ্টা করছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ঢেকে দেওয়ার পর আমার এই মশলার সাথে মানে যেই হাড়গোড়গুলো একদমই ভালো করে কষিয়ে গিয়েছে। তো কষানোর পর আমি এখানে কিউব করে রাখা একটা আলু দিয়েছি, আর আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম 1 কাপের মতো বুটের ডাল, এটা আমি এখানে অ্যাড করে দিয়ে এইটাকেও আমি ভালো করে ঢেকে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এই রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত এখনও পানি অ্যাড করিনি, কারণ যেই হাড় থেকে যে পানিটা বের হচ্ছে সেটা দিয়ে কিন্তু আমি অনবরত কষিয়েই নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 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 আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি গরম পানি অ্যাড করব, আর গরম পানিটা একদম পাতিল ভরে আমি অ্যাড করব, কারণ আমার ডালটাকে ভালো করে আমি সিদ্ধ করব, আলুটাকে সিদ্ধ করব, আর এই হাড়গুড়গুলোকেও আমি সিদ্ধ করে নেব ভালো করে। আর এখন আমি এটাকে একটু অন্য পাত্রে ট্রান্সফার করে নিয়েছি, কারণ এটা এত বেশি হয়ে গিয়েছে যে বুটের ডালটাও বেড়েছে, আলু ছিল, আবার সব মিলিয়ে আমার জিনিসটা অনেক মানে আমার নাড়াচাড়াতে প্রবলেম হচ্ছিল। তো আমি এটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। আর এখানে কিন্তু আমার রান্নাটা অলমোস্ট ডান। এখন আমি শুধুমাত্র ভাজা জিরের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে আর 2 মিনিটের মতো ঢেকে আমি এটা পরিবেশন করে নেব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।